রেশন দুর্নীতি। অভিযুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী, এখন তিনি বনমন্ত্রী। তাই বনমন্ত্রীর অফিসে তল্লাশি। মঙ্গলবার অরণ্য ভবনে 11 ঘন্টা তল্লাশি চালায় ইডি। তারপরই ইডি সূত্রে একের পর এক চাঞ্চল্যকর দাবি। ইডি সূত্রে এও দাবি, বনমন্ত্রীর চেম্বারে বসে খাদ্য দফতরে দুর্নীতি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বন্টনে দুর্নীতি, গড়াদের পিছনে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 2011 থেকে 2021 প্রায় এক দশক খাদ্যমন্ত্রী থাকার পর দপ্তর বদলে বনমন্ত্রী হন জ্যোতিপ্রিয়। মঙ্গলবার বনমন্ত্রীর অফিসেই হানা দেয় ইডি। সল্টলেকের অরণ্য ভবনে প্রায় 11 ঘন্টা ধরে তারা তল্লাশি চালায়। এরপরই প্রকাশ্যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে দাবি, বনমন্ত্রীর চেয়ারে বসেও খাদ্য দপ্তরে দুর্নীতি করে গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। অরণ্য ভবনেও জ্যোতিপ্রিয়র ঘরে যাতায়াত করতেন বাকিবুর ও তার ঘনিষ্ঠরা। বনমন্ত্রী থাকাকালীনও বেনামে ধান কেনাবেচা করেছেন জ্যোতিপ্রিয়। বনমন্ত্রীর ঘর থেকে উদ্ধার হয়েছে ধান কেনাবেচার বেশ কিছু নথি। এতেই তদন্তকারীদের প্রশ্ন, বনমন্ত্রীর চেম্বারে কেন ধান কেনাবেচার নথি? ইডি সূত্রে এও দাবি, মন্ত্রীর ঘর থেকে উদ্ধার হয়েছে তার স্ত্রী, মেয়ে, নাতির নামে 10 কোটি টাকার এফডির নথি। তল্লাশিতে মিলেছে দুটি বেনামি সম্পত্তির দলিলও। 700 স্ট্যাম্প পেপারও উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে দাবি। এর আগে চার্জশিটে ইডি দাবি করে, শুধু ধান কেনার নামেই 450 কোটি 31 লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরেই হয় এই দুর্নীতি। দুর্নীতিতে প্রত্যক্ষভাবে জড়িত চালকল মালিক বাকিবুর রহমানও। আদালতে ইডির আইনজীবী বলেন, দুটি সংস্থা খুলে কৃষকদের থেকে ধান কেনা হয়। সংস্থার কর্মীদেরকেই কৃষক সাজিয়ে তাদের অ্যাকাউন্টে পাঠানো হতো সরকারি টাকা। এভাবে মোট 50 জন কর্মীর অ্যাকাউন্টে 450 কোটি 31 লক্ষ টাকা গিয়েছে। ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশন লিমিটেডের নামে টাকা পাঠানো হয়। লেনদেনের সময় এই সংস্থার ডিরেক্টর ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবার সেই জ্যোতিপ্রিয়র বন দপ্তরের অফিসে ইডির হানা। রেশন দুর্নীতিতে এই প্রথম কোনো মন্ত্রীর দপ্তরে হানা ইডির। মঙ্গলবার 11 ঘন্টা ম্যারাথন তল্লাশির পরই জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর দাবি ইডির। নিউজ